আমি বলছি কি, তুমি তো রেডি হয়ে চলে এসছো, ঠিকই আছে, কিন্তু কি বলো তো, ছেলের বিয়ে তো মায়েদের দেখতে নেই না, মানে আজকাল এইসব নিয়ম কেউ মানে না ঠিকই, কিন্তু আমি তো নিয়মের ব্যাপারে একটু পাকা, মানে আমার মনটা খুঁতখুত করছিল আর কি। কি বলো তো, ছেলের মঙ্গল অমঙ্গলের ব্যাপার তো, তাই বলছিলাম। না মানে তুমি কি বলতে চাইছো আমি থাকবো না, চলে যাব? তাহলে কলকাতা থেকে আমাকে টেনে নিয়ে এলে কেন? শুধু ওই সঙ্গীত আর মেহেন্দির জন্য? আরে শুক্লা, এসব নিয়ে আর ঝামেলা করো না, আজকাল এসব কেউ মানে না। এগুলো তো কুসংস্কার। আচ্ছা তুমি আমাকে বলো, মায়ের দৃষ্টিতে ছেলের কখনো অমঙ্গল হতে পারে? আর তাছাড়া আমাদের বাড়িতে এইসব আমরা প্রশ্রয় দেব না। বোটান, তুমি থাকবে বিয়েতে? থাকবে। বাহ, সুন্দর লাগছে মা, কিন্তু শাড়িটা ঠিক চিনতে পারলাম না, মানে এটা তো ছোট মায়ের শাড়ি বোধহয় না, আমাদের কারোরও না। ছোট মা, এটা কি তোমার শাড়ি নাকি? সত্যি তো দিদি, খেয়াল করিনি এই শাড়িটা কার। আসলে কি বলো তো, তুমি যে শাড়িগুলো দিয়েছিলে সেগুলো না আমাকে ঠিক মানাতো না। আসলে ওই ধরনের শাড়ি আমি ঠিক পরি না তো, তাই এটা পরেছি। সে ঠিক আছে, তুমি পরতেই পারো, কিন্তু শাড়িটা কার? আমার তো নয় এটা। একটা মিষ্টি মেয়ে, রানী। এই মেয়েটা তোমাকে শাড়ি দিয়েছে? হ্যাঁ। রানী, ওখানে দাঁড়িয়ে কেন? এখানে এসো। যেহেতু ও জেনেছিল যে আমার শাড়িটা ছিঁড়ে গেছে, তাই জন্য ও ওর মায়ের কিছু শাড়ি আমাকে এনে দিয়েছিল। আমাকে বলেছিল, আপনি তো আমার মায়েরই মতো, যেটা ইচ্ছে হবে পরবে। এই দেখো, আমি পরেছি, কথা রেখেছি কিন্তু। আপনাকে খুব সুন্দর লাগছে জেঠিমা। থ্যাংক ইউ। ও ছোট মা, তুমি কেসটা বুঝতে পারছো? হ্যাঁ, কি চালাক মেয়ে! ও বুঝে গেছে যে তোমার মন গলানো অত সোজা না, তাই এখন আমার শাশুড়ি মাকে টার্গেট করেছে। জেঠিমা এবার বাড়ি থেকে শাড়ি এনে দিচ্ছে পরাবার জন্য, ভাবো। সে আর বুঝতে বাকি, জয়কে আমার আগলে আগলে রাখতে হবে এই মেয়ের কাছ থেকে দূরে দূরে। মেয়ে কিন্তু খুব ডেঞ্জারাস, মনে এক মুখে। ওই দেখো, দেখেছো? কিভাবে তাকিয়ে আছে দেখো, মেয়েটা পুরো গিলে খাচ্ছে আমার ছেলেকে। জয়ও কি দেখছে অত? হ্যাঁ বলো। এই জয়, এই জয়, হ্যাঁ তুই কি করছিস? ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? কি বলছোটা কি? শোন বাবা, তুই আমার হিরের টুকরো ছেলে, কত বড় ডাক্তার তুই বল, তোর মতো জামাই পেলে না যে কোনো বাবা মা লুফে নেবে, কিন্তু আমি তো জেসে করে তোর বিয়ে দিতে পারবো না বল। এর মধ্যে আমার বিয়ের কথা কোথা থেকে চলে এলো? ও বড় বৌদি, তুমি কিছু। শোন, তুই একটা বাজে মেয়ের পাল্লায় পড়েছিলিস, ওটা কেটে গেছে, কিন্তু আমি তোকে আর বাজে মেয়ের পাল্লায় পড়তে দেবো না বাবা। এই তুমি আমার মেজাজ খারাপ করো না কিন্তু, হ্যাঁ ঠিক আছে? চলে গেল।
ছেলেটা চলে গেল, আমার কোনো কথা শুনলো না। তুমি চিন্তা করো না ছোট মা, ওই রানীকে আমি আমাদের জয়ের ধারে কাছে ঘেঁচতে দেবো না, দেখে নিও তুমি। আমার ছেলেটার যে কি হবে, ফুসলে নিল আমার ছেলেটা। এই ভাই 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 ভাই, দেবুর সাথে আজকে আমার বিয়েটা ফাইনালি হচ্ছে। দেবু আমার সত্যি সত্যি বউ হচ্ছে, আমি তো খুব এক্সাইটেড। আচ্ছা তুইও কি এক্সাইটেড? হুম। এই দেবো, এবার তো আমার হাতটা ছাড়। হাত ছাড়বো মানে? যে পুরো বিয়ে আমার সাথেই থাকবি রে। এই ভাই এই ভাই এই, তুই কোথায় যাচ্ছিস? তুই আমার পাশে দাঁড়িয়ে থাকবি, তুই কোথাও যাবি না, আমাকে ফেলে যাস না। আরে ও শালা বাবু, বিয়েটা তো তোমার, ও কি করবে এখানে? হ্যাঁ, তো তাতে কি হয়েছে? আচ্ছা পুরোহিত মশাই, শাস্ত্রে কি এমন কিছু লেখা আছে যে বড় দাদার বিয়েতে ভাই পাশে দাঁড়িয়ে থাকতে পারবে না? না না, তেমন কিছু তো না। তাহলে এই দেখ, কিছু লেখা নেই। শোন, তাহলে তুই এই বিয়েতে সবসময় আমার পাশে দাঁড়িয়ে থাকবি, ঠিক আছে? দেখ, সকালবেলা কিন্তু পেট পুড়ে খেয়েছিস, এখন কিন্তু আমাকে দাগা দিবি না, তাহলে কিন্তু আমি বিয়েই করব না। বোঝো কাণ্ড। এই জয়, বৌদি নিয়ে বাড়ি ফিরতে চাইলে একদম নড়বি না, স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাক। এই ঠিক আছে ঠিক আছে, ও হয়েছে হয়েছে, এত দেরি করিয়ে দেয় না এরা। এই আপনি শুরু করুন তো, মন্ত্র পড়ুন, শুরু করুন। ছি 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 ছি, কি বড় বড় রে তুই, হ্যাঁ? আরে শুরু করুন। चुपके चुपके दो दिल मिल रहे हैं, मगर चुपके चुपके सबको हो रही है, हाँ सबको हो रही है खबर, चुपके चुपके ओ दो दिल मिल रहे हैं, मगर चुपके चुपके सांसों में बड़ी बेकरारी, आंखों में कई रंग जगे, कभी कहीं लग जाए दिल तो कहीं फिर दिल ना लगे, अपना दिल में जरा थम लो, जादू का मैं इसे नाम दो, जादू कर रहा है असर, चुपके चुपके। ও বড় বৌমা, এই মেয়েটা তো আমার ছেলের চারপাশে কেমন বন্ধন কাটছে দেখো। তাই তো দেখছি ছোট মা। মা গো মা, আমি তোমায় সোনার মুকুট দেবো, ওই পেতনিটাকে সরাও, আমার ছেলের পাশ থেকে সরাও। আহ টুকলা, পেতনি কাকে বলছো? তুমি যেন কি করবে, বিয়ে দেখছো, বিয়ে দেখো না। এবারে শুভ দৃষ্টি। দেখি দেবু, পান পাতাটা সরাও, আমার দেওরকে একটু দেখো। দেবো, পান পাতাটা সরা। এই শেষ দা, টাকা ভালো করে টাকা দেবো। कहीं आग लगने से पहले
उठता है ऐसा धुआं, जैसा है इधर का नजारा ओ, वैसा ही उधर का समा। दिल में कैसी कसक सी जगी, दोनों जानिब बराबर लगी। देखो तो इधर से, देखो तो इधर से, उधर चुपके चुपके। এইবারে বরকনেকে পাশাপাশি বসিয়ে গাঁট ছড়া বাঁধতে হবে। ঠাকুর ঠাকুর গো, ও ঠাকুর, এই মেয়েকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিও না, আমি তোমাকে সোনার মুকুট দেবো বলেছিলাম।